বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের নবান্ন, আর নবান্ন 9 রকমের রান্না হয়েছে, সম্পূর্ণ নিরামিষ হয়েছে, বাড়ির সবাই খেয়েছে। এবার আমি খেতে বসি। কোনো রান্না আমি নিজে করেছি, আর রান্নাগুলো কি কি করেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মাসকলার ডাল হয়েছে, ফুলকপির রসা হয়েছে, আর বেগুন মূলো সব রকমের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, মূলো শাকের ভাজা, কচু ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, আলুর চপ, আর এখানে টক আর বেগুন ভাজা। আর এখানে আমি ভাত নিয়েছি। এবার আমি খেতে বসেছি। এবার এগুলো আমি একে একে সবই নেব। বাড়ির তো সবাই বললো খেয়ে খুবই ভালো হয়েছে, এবার আমি নিজে খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রথমে ডাল নেব, ফুলকপির রসা নেব, চচ্চড়ি নেব, শাক ভাজা নেব, আর নেব কচু ঘন্ট, নেব বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা নেব, আর নেব আলুর চপ। এবার সবার শেষে নেব টক। তা আমি এক পাশে নেব, সবার শেষে খাবো বলে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। ডালটা তো দারুণ হয়েছে, রসাটাও খুব সুন্দর। এবার চচ্চড়ি, কচু ঘন্ট আমার খুব প্রিয় খাবার, কচু ঘন্টটা খুবই সুন্দর হয়েছে। বাঁধাকপির ঘন্ট খুবই ভালো হয়েছে। নিরামিষ সব রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। এবার আমি আলুর চপটা খেয়ে বলবো, কি বলবো, দারুণ হয়েছে। সবগুলোই কিন্তু দারুণ হয়েছে। বেগুন ভাজা, মূলো শাক, সবকিছু একদম ঠিকঠাক, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, পয়লা অগ্রহায়ণে আমাদের নবান্ন হয়, আর মাঠ থেকে আমাদের আদিত্য গিয়ে আখ কেটে আনে, সেই ধান দিয়ে আটা বের করে আমরা ঠাকুরকে দেই, আমরা নিজেরাও ফোঁটা দেই, আর সেই চাল বের করে আমরা রান্না করে আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে খেতে বসি। তাহলে বন্ধুরা, আপনারাও নবান্ন করছেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।